আমি জানি না আমি কী দিয়ে আমি কথাটা শুরু করব। আর জীবনে ১ম বার অভিজ্ঞতা একটা হলো, যা আজকে বুঝে গেলাম আল্লাহ চাইলে কী না করতে পারে, তাই না? আমি আমার জীবনে কোনো সময়ও ভূমিকম্প বলতে আমি কিচ্ছু জানি না। আর দ্বিতীয় কথা হলো আমি অনেকই শুনেছিলাম ভূমিকম্প হয় তেমনভাবে কোনো সময় আমি ফিল করতে পারিনি। আজকে যেভাবে ফিল করা। আমি এখানে শুয়ে মোবাইল স্ক্রল করছিলাম। তারপর হঠাৎ করে আমি মনে করেছিলাম আমার বিড়াল খাটে লাফ দিয়েছে। তখন না, দেখি দেখি হঠাৎ করে আমি উঠে বসেছি আর আমাদের বিল্ডিংগুলো এই সাইড করছে। আমি তো দেখে এত ভয় পেয়েছি, আমার এই শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। আর এখন বাজে প্রায় বিকাল টাইম হয়ে গিয়েছে। আমার এখনও ভিতরটা কেমন জানি খুঁতখুঁত করছে। আর এখনও মনে হলে কান্না এসে পড়ে, আমি জানি না। একটা কথাতেই বোঝা যায় মানুষের এত অহংকার দিয়ে কী হবে। আজকে মরলে কালকে ২ দিন। এই দুনিয়ার এই পৃথিবীর কিছুই আমাদের না। এটা এক কথায় শো অফ আছে। এত মানুষের কেন অহংকার আমি জানি না। তা একটাই কথাই বলবো, আমার তখনকার এই জীবনের ১ম আমি এই ভূমিকম্পটা ফিল করতে পারছি। আমার এত খারাপ লাগতেছে, আমি কি বলবো। আমার আমার এই কথাটা মনে হলে আমার কান্না এসে পড়ে। আর আমি জানি না আমার কেন জানি এত খারাপ লাগতেছে। আমি এত আমরা এই ২ চোখে কিভাবে আমরা এই কেমন আমরা ফিল করতে পারবো আমি জানি না। আমি কি একাই আমার সাথে এমন হয়েছে আর না আর কেউ সাথে হয়েছে আমি কি জানি না। আমার এখনও অনেকটা ভয় লাগতেছে। কত মানুষ এই দুর্ঘটনাতে মারা গিয়েছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। একটা কথা আছে না, আল্লাহর হুকুমে একটা গাছের পাতাও নড়ে না। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বান্দাদের জন্য। আমরাই একমাত্র বুঝতে পারি না। যাই হোক, আমার ভিতরে একটা দুঃখ ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কে কে সুস্থ আছে অথবা কে আমি অনেকই নিউজ দেখলাম, অনেকে সবাই ক্ষতি হয়েছে, কেউ ভেঙে পড়ে গিয়েছে। কি বলবো, আমার ভাবলে অনেক কষ্ট লাগে। এই দুনিয়াতে এত কিছু করে পাঠিয়েছে, এত কষ্ট করে আমরা আবার চলে যাব আমি জানি না। একটা কথাই বলি, তোমরা যেখান থেকে দেখতেছো তোমরা সবাই ভালো থাকবা। আর এত অহংকার কিসের? আজকে মরলে কালকে ২ দিন। আর আর এই জীবনেও আমি এই কথা বলতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যার জায়গা থেকে ভালো থাকবা। সবাইকে আল্লাহ হাফিজ।